আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর সময় নিয়ে রাসূলের প্রতি এই কিতাবটা নাজিল করে দিয়ে তামাম পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, হে নবী, আপনার কাছে এমন একটি কিতাব, এমন একটি কোরআন নাজিল করে দিলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই, যে কিতাবের মধ্যে সন্দেহ করার অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে রাখি নাই। এ কোরআনের মধ্যে মিথ্যা সন্দেহ হবে যে মিথ্যা আছে, এই সন্দেহ আমি আল্লাহ রব্বুল আলামিন রাখি নাই। আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন বিশ্ব মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহেরও অবকাশ আমি আল্লাহ রব্বুল আলামিন রাখি নাই। বলি সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিন যারা, ভদ্রলোক যারা, তাদেরকে এই কোরআন পথ দেখাবে, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। প্রতি নামাজে, প্রতি রাকাতে, প্রতি ওক্তে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। এই সরল সঠিক পথ আপনি কোনো খাজা বাবার দরবারে, কোনো পীরের দরবারে, কোনো হুজুরের কাছে, কোনো বক্তার কাছে পাবেন না। সিরাতে মুস্তাকিমের পথ শুধুমাত্র কোরআনের পথ। কোরআনের পথ ছাড়া দুনিয়ায় যত পথ আছে সব বাঁকা পথ। শুধুমাত্র কোরআনের পথই হচ্ছে সরল সঠিক পথ, কোরআনের পথই হচ্ছে জান্নাতের পথ। এজন্য আমাদের অনুসরণ করতে হবে কোরআন। কি অনুসরণ করতে হবে? কোরআন। এই মেম্বারে 10 জন হুজুর আসবে, যদি কোরআন বাদে কথা বলে 10 জন হুজুরের কথা 10 রকম হয়ে যাবে। কিন্তু যদি 10 জন ইমাম, 10 জন খতিব এসে কোরআন দিয়ে কথা বলে, কথা একরকম হবে না 10 রকম হবে? একরকম হবে। তাহলে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে শুধু কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ পাক বলতেছেন সূরা নিসার 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তারা কি কোরআনটা নিয়ে একটু ভাবে না? তারা কি কোরআন দিয়ে একটু রিসার্চ করে না? তারা কি একটু কোরআন গবেষণা করে না, উপলব্ধি করে না? এই তারাটা কারা? আল্লাহ পাক বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? এই তারা কারা? তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি তাফসিরে কাবিরের ব্যাখ্যা লিখেছেন, এই তারার অর্থ দুইটা। কয়টা অর্থ? দুইটা। এই তারা কারা? 1 নম্বরে আল্লাহ পাক প্রমাণ দিচ্ছে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا, এই তারা 1 নম্বর তারা হচ্ছে বিশ্ব নবী যখন এই কোরআন দিয়ে জাতির মানুষের কাছে দাওয়াত দিত, 1 নম্বর প্রকার মানুষ ছিল তারা। তারা ছিল কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। এক কথায় তারা ছিল কাফের, নিজেরা কোরআন শুনতো না। এরপরে বিশ্বনবী যখন কাবার চত্বরে যখন দাঁড়িয়ে কোরআনের কথা বলতো, নিজেরা তো শুনতোই না, একটা মানুষ যেন না শোনে সেই কাজগুলো তারা করত। মক্কায় যখন হাজী সাহেবরা হজ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেত, আবু জেহেল নিজে কষ্ট করে, লোক ভাড়া করে, নিজে মাঠে গিয়ে বিভিন্ন হাজীদের কাছে বলতো যে হজ করতে আসছো ভালো কথা, আল্লাহর ইবাদত করবা, চলে যাবা। কিন্তু এই মক্কাতে একটা পাগল আছে, মোহাম্মদ নামের একটা পাগল আছে, নাউজুবিল্লাহ বলেন। এই পাগলের কাছে তোমরা যেও না। একটা মানুষের অভ্যাস আছে, যে জিনিস নিষেধ করা যায় সেই জিনিসের প্রতি কিন্তু আগ্রহ বাড়ে, ঠিক না? সেই হাজী সাহেবরা চিন্তা করলো, আমরা সেই কোন দেশ থেকে, ইরান থেকে, ইরাক থেকে, ফিলিস্তিন থেকে, বাংলাদেশ থেকে হজের জন্য গিয়েছি,
আর এই দেশে পাগল আছে, সে ক্ষমতায় যারা আছে আবু জেহেলের মতো লোক প্রচার করতেছে, এ কেমন পাগল দেখা দরকার। হাজী সাহেবরা বিশ্ব নবীর কাছে যান, কোরআনের কথা শুনে দেখে যা না, পাগল হলে তো সেই লোক তার চুলগুলো উস্কো খুস্কো হবে, তার কথার মধ্যে গালিগালাজ থাকবে, কথার মধ্যে মিথ্যা থাকবে, উল্টাপাল্টা কথা থাকবে, ব্যবহার খারাপ হবে। কিন্তু এমন একটি মহামানব যাকে দেখলেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানি জজবা, যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক দেখলে তার ইমানের মধ্যে নতুন করে নূর পর্দা হয়ে যায়। দেখার পরে বলল না, দীর্ঘ সময় কথা শোনার পরে বলে যে না, সম্ভব না, তো এই লোকটা পাগল হতে পারে না। তিনি কারুর কথা বলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কথা বলে? আল্লাহর কথা বলে, কোরআন দিয়ে। কিন্তু কাফেররা নিজেরাও শুনলো না, অন্যকে শুনতেও দিল না। দ্বিতীয় নম্বরে আয়াতটা শেষ করি। আল্লাহ পাক বলতেছেন তারা, দ্বিতীয় ব্যাখ্যায় যাব, যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই তারার মধ্যে আমি আপনারাও আছি। কারণ কেন তারা কোরআন গবেষণা করে না? সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতের মধ্যে একইভাবে আয়াতটা বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, হে দুনিয়ার মানুষ তোমাদের কি হলো, কেন তোমরা কোরআন দিয়ে চিন্তা ভাবনা করো না, গবেষণা করো না? আজকে ইউরোপ, আমেরিকা, ইউএসএ, লন্ডন, জাপান, তারা আজকে কোরআন গবেষণা করে করে, কোরআন থেকে তথ্য চুরি করে করে ইহুদি খ্রিস্টানেরা নতুন নতুন তথ্য আবিষ্কার করতেছে। এই মাইক বলেন, এই ফ্যান বলেন, এই বিমান বলেন, রকেট বলেন, পৃথিবীর যা কিছু আছে সূচনাতে, সৃষ্টির মূলে এই কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টানরা তারা গবেষণা করে তথ্যগুলো কোরআন থেকে চুরি করে তারা রিসার্চ করে, আর আমার দেশের মানুষেরা ফতোয়াবাজি করে যে এখন কোরআন গবেষণা করে আর কিছু খুঁজে পায় না গবেষণা করার। খুঁজে পেল কি, যে বুক এখন নাভিতে বাঁধবো নাকি বুকের ওপরে বাঁধবো। আছে না এই ফতোয়াবাজি? ঐক্যবদ্ধ হতে হবে কোরআন দিয়ে। আচ্ছা, এই সমাজের মধ্যে অনেক মানুষ নামাজ পড়ে না, মুসলমান আছে না? এরকম অনেক মানুষ আছে, কিন্তু আছে না? আচ্ছা বলেন, যে মসজিদের মধ্যে এসে এখন এই মুনাজাত সম্মিলিত করব কি করব না, এইটা নিয়ে মারামারি করার চেয়ে আমার কত মুসলিম ভাইরা নামাজ না পড়ে কুফরি করতেছে, তাদের কাছে নামাজের দাওয়াত দেওয়া দরকার ছিল না? আমরা ফিতনা নিয়ে কথা বলবো না, আমরা চাই মুসলমান নামাজ তো পড়ে। বেনামাজির চেয়ে একজন নামাজি যখন সে দেখবে যে কোনটা ভুল হচ্ছে, আস্তে আস্তে ইমামের সাহেবের কাছে এসে সূরা কিরাত, রুকু, তাসবিহ, তাহরিমা এগুলো তো শিখে নেবে, ঠিক না বলেন? কিন্তু একজন নামাজই পড়ে না, সে কি আর শিকার চেষ্টা করবে? এজন্য ফিতনা করা যাবে না, যেটা নিয়ে সমাজের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে যায়। এ বিষয় নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নাই। কোরআন গবেষণা করতে হবে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোরআন থেকে খুঁজতে হবে। এই ঠুনকো ঠুনকো বিষয়গুলো আমাদের মধ্যে থেকে বাদ দিতে হবে, উদার হতে হবে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআনের মধ্যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো কথা থাকতো। কে বলতেছে বলেন তো? আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ নিজে বলতেছে যে তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? যদি এ কোরআনের মধ্যে আমি আল্লাহ বাদে অন্য কারো কথা কোরআনের মধ্যে থাকতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তবে তোমরা দেখতে পেতে এই কোরআনের মধ্যে বৈপরীত্য দেখা দিত, কন্ট্রাডিকশন দেখা দিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করি নাই। আল্লাহ পাক বলতেছেন তাহলে কি দিলাম? সূরা বাকারার 99 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন এই কোরআনের মধ্যে তো মিথ্যা নাই, সন্দেহ নাই, মিথ্যা সন্দেহের অবকাশ নাই, বৈপরীত্য নাই, কোনো সংঘর্ষ নাই, তারপরেও এক প্রকার মানুষ আছে এই কথাগুলো তারা মানবে না। আল্লাহ পাক কি বলতেছে দেখুন, সূরা বাকারার 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। ওয়ালাকাদ আনজালনা, লামে তাগিদ, কদে তাগিদ, দুইটা তাগিদ দিয়ে সুপারলেটিভ ডিগ্রি বুঝিয়েছে, গুরুত্ব বুঝিয়ে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ আনজালনা, আমি যে কিতাব, যে কোরআন নাজিল করেছি, ইলাইকা আয়াতিম বাইয়িনাত, কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে যে আয়াতগুলো দিয়েছি, এই আয়াতগুলো স্পষ্ট। আয়াতগুলো কি বলেন তো? এই কোরআনের মধ্যে কোনো বাঁকা কথা নাই, কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। এক কথায় কোরআনের মধ্যে তথাগতিত সমাজের মধ্যে মারেফত যে আছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক কোনো মারেফত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা কাহাফের ১ম নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আবদিহিল কিতাব, আনজালা আলা আবদিহিল কিতাব, যে আল্লাহর প্রশংসা করলাম সেই আল্লাহ দয়া করে মানুষদের হেদায়েতের জন্য একখানা কিতাব নাজিল করেছে, বলে সুবহানাল্লাহ। কেমন কিতাব? আল্লাহ নিজে ওয়াজ করতেছে, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এমন একটি কিতাব, এমন একটি কোরআন আল্লাহ দিয়েছে যে কিতাবের মধ্যে কোনো বাঁকা কথা নাই, যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, যে কিতাবের মধ্যে কোনো অস্পষ্টতা নাই। এই কিতাবের মধ্যে তথাগতিত সমাজের কোনো মারেফত, গোপন কথা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যা আছে স্পষ্ট, হালাল হারাম, জান্নাত জাহান্নাম, ডাইন বাম, জায়েজ না জায়েজ, স্পষ্ট কথা, কোনো সন্দেহ নাই এটা করব কি করব না, করব কি করব না, এরকম না। হালাল হালাল, হারাম হারাম, স্পষ্ট কোরআনের মধ্যে যা পাবেন। 250 হালাল পাবেন, 250 হারাম পাবেন। শরীয়তের 500 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে স্পষ্ট দিয়েছে। এরকম একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। হে নবী, আপনার কাছে দীর্ঘ 23 বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিয়েছি, বলে সুবহানাল্লাহ। একটা মানুষের ব্যক্তিগত জীবন, একটা মানুষের পারিবারিক জীবন, একটা মানুষের সামাজিক জীবন আছে না এগুলা? একটা মানুষের অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সমাধান করে দিয়েছে। কিন্তু কোরআনের কাছে তো আসতে হবে, এখন কোরআনই পড়তে পারি না, সমাধান কেমনে নেব বলেন তো? কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন আপনাকে জানতে হবে। আজকে যুব সমাজ বলেন, আজকে পরিবেশ বলেন, বলে যে এই যুগটা না খারাপ হয়ে গেছে। যুগটা খারাপ হয়নি, এ যুগের মানুষ আজকে কোরআন থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে আজকে মানুষের মধ্যে কোনো মানুষত্ব বোধ নাই। আজকে সন্তান পিতামাতাকে খেদমত করে না, একটা শিক্ষককে ছাত্র আর আগের মতো সম্মান করে না। কেন? কোরআনের সুশিক্ষার আজকে সমাজের মধ্যে অভাব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে একটা সন্তান বাবাকে ধমকায়, আছে না সমাজের মধ্যে? একটা ছাত্র শিক্ষককে ধমকায়। আমরা তো ভার্সিটিতে পড়াশোনা করে দেখি, ভার্সিটিতে শিক্ষকেরা ছাত্রকে দেখে ভয় পায়, কারণ ছাত্ররা অস্ত্র নিয়ে ক্লাসরুমে যায়। এখন তো বিভিন্ন দল আছে, অস্ত্রর ঝনঝনানি আজকে বিদ্যালয়গুলোতে হয়ে গেছে। ক্লাস 5-এ পড়াশোনা করে, প্রাইমারি স্কুলের বিদ্যালয়ের পাশে দেখবেন লেখা থাকে ধূমপান মুক্ত বিদ্যালয়। তার মানে ক্লাস 5-এ একটা সওয়াল পড়ে, একটা সন্তান পড়ে, কতই না বয়স হবে, লেখা থাকে যে ধূমপান মুক্ত বিদ্যালয়। তার মানে এখানে যারা পড়ে এরা বিড়ি সিগারেট কিছু খায় না, অথচ কত 4-5-এর পোলাপান এখন বিড়ি সিগারেট খাওয়া ধরে গেছে, ঠিক কিনা বলেন? নাই, এই রোগগুলো সমাজের মধ্যে নাই। কোরআন পড়তে হবে, সন্তানের হাতে কোরআন তুলে দিতে হবে। কোরআনের সুশিক্ষা যদি দিতে পারেন, আপনার সন্তানকে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের শিক্ষা দিবেন। যদি সন্তানকে কোরআনের এই শিক্ষাটুকু দিতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে বলি, কোনো সন্তান পিতামাতার অবাধ্য হবে না যদি কোরআনের সেই আয়াতের বাস্তব শিক্ষা আপনি সন্তানকে দিতে পারেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলতেছেন, কদ মানে লিখিত করা, রায় করা। আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত করে দিলাম, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদতের একচ্ছত্র মালিককে বলেন তো? আল্লাহ। এরপরে বলতেছেন, আল্লাহর ইবাদত করার পরেই অবিল ওয়ালিদাইনি ইহসান, বাবা মার খেদমত করতে হবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। উফ শব্দটাও বাবা মার সাথে করা যাবে না, বরং বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, সেটা যদি শুধু বাবা জীবিত থাকে অথবা মা জীবিত থাকে অথবা উভয় যদি জীবিত থাকে, তাদেরকে তোমাকে যেভাবে শিশুকালে বাবা মা লালন পালন করেছে, বৃদ্ধকালেও এক প্রকার শিশু হয়ে যায়, সন্তানেরা বাবা মাকে সেভাবে লালন পালন করতে হবে। উফ এরকম শব্দও যেন বাবা মা কষ্ট নিয়ে এরকম শব্দ যেন ব্যবহার না করে। উফি ওয়ালা তানহারহুমা, তার জন্য তোমরা দোয়া করবে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই শিক্ষা সন্তানকে দিতে পারি নাই, এই জন্য সন্তান আজকে পিতামাতাকে ধমকায়। ভিডিও ফুটেছে অনেক জায়গায় দেখি, সন্তান পিতামাতাকে মারধর পর্যন্ত করতেছে। কেমন সন্তান এটা? জীবনের ঝুঁকি নিয়ে একটা মানুষ, আমার মা আমাকে জন্ম দিয়েছে,
তার গায়ে হাত তুলতেছে, গালিগালাজ করতেছে, ভাত কাপড় দেয় না, দেখে না। একটাই রোগ, সন্তানের হাতে সময় মতো আমরা কোরআন তুলে দিতে পারি নাই। এজন্য সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন যদি মানুষের মতো মানুষ করতে চান। গরুর পেট থেকে গরু হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, মানুষের পেট থেকে মানুষ হয় না, মানুষ তাকে বানাতে হয়। প্রকারান্তে আপনি মানুষের পেট থেকে মানুষ হয় ঠিক আছে, কিন্তু আপনাকে মানুষের মতো মানুষ বানাতে হবে। গরুর পেট থেকে গরু এমনিতেই হবে, কিন্তু মানুষের মধ্যে যদি মানুষত্ব বোধ না থাকে, তার বিবেক যদি ন্যায় অন্যায় বুঝতে না পারে, তাকে আর মানুষ বলা যায় না। আল্লাহ বলতেছেন উলাইকা কানাম, এরা হচ্ছে চতুষ্পর জন্তু। এই জন্য মানুষ করতে হবে। আর মানুষ করার ফর্মুলা, মানুষ করার মাধ্যম হচ্ছে কোরআন দিয়ে আপনার সন্তানকে, ছোটবেলা থেকেই কোরআন দিয়ে আপনার সন্তানকে গড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা আয়াত বলবো, আমের 115 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন এই কোরআনের মধ্যে মিথ্যা নাই, এই কোরআনের মধ্যে বৈপরীত্য নাই, আছেটা কি জানার দরকার আছে না? কি আছে? অতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা। হে নবী, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। এক, সত্য দিয়েছি কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যা দিয়েছি, যতটুকু দিয়েছি সব সত্য, সুবহানাল্লাহ। এবং ও আদলা, যা দিয়েছি ন্যায় দিয়েছি, কারোর উপরে আল্লাহ পাক জুলুম করে নাই। সব আল্লাহ পাক দিয়েছেন সত্য এবং ন্যায় দিয়ে এই কিতাবটা পরিপূর্ণ করে দিয়েছে। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এই কোরআনের কোনো পরিবর্তনকারী নাই। আজও পর্যন্ত এটার কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ পাক বলতেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন হেফাজতও আমি আল্লাহই করব। এজন্য কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? কারণ কোরআনের মধ্যে মিথ্যা নাই, কোরআনের মধ্যে সত্য ছাড়া, ন্যায় ছাড়া মিথ্যা এটা যে আছে, এটার সন্দেহেরও কোনো সুযোগ আল্লাহ পাক দেননি। যাই হোক, যেহেতু সময় খুব অল্প থাকে, আপনাদের আমি আসার থেকেই চিন্তা করতেছি যে অনেক মানুষ হন আপনারা, এখন খুব ভয় করে। আমি আসতেছি, মোবাইলে অ্যাপসে আয়াত পড়তেছিলাম, প্রত্যেকটা মানুষ এখানে আপনারা যদি 100 জন মানুষ থাকেন, 1 ঘন্টা সময় যে ব্যয় করবেন, কিয়ামতের দিন 100 ঘন্টার হিসাব আমাকে দেওয়া লাগবে। আপনার 1 ঘন্টা, কিন্তু আমার কয় ঘন্টা? 100 ঘন্টার হিসাব দিতে হবে। এই যে কথা শুনে যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়, কথা শুনে যদি কোরআন থেকে যদি কোনো কথা বলতেই না পারি, এই নামাজের কোনো দাম নেই। যদি পরিবর্তনই করতে না পারি, ঠিক কিনা বলেন? আমাদের কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করতে হবে, মানতে হবে।